সাকিব খানের ইউটিউবের মধ্যে একটা গান বাইর হইলে কী রকম ভিউ হয়, আর জিতে দেবের একটা গান বাইর হইলে কী রকম ভিউ হয়, ভিউদা বিচার করেন। ওরা কি ভিউ দেখে না? সাকিব খানের যখন তুফানের গান বাইর হইল তখন যে ভিউ গিলা যে মানুষের পরে আলোচনা, কলকাতার গানে কি এত ভিউ এত পরে, তাইলে এত বড় বড় কথা কে? আমাদের ইউটিউবাররা বেস্ট দেখা দিচ্ছে। আমাদের ইউটিউবাররা, আমাকে বাংলাদেশের ইউটিউবাররা যে চ্যানেলে দেয় সব সত্যটা দেয়। আমি যদি সাকিব খানের বিষয়ে কথা না বলতাম, আমি যতটুকু জানি আপনারা তো এই পর্যন্ত আইতেন। আর সাকিব খানের ব্যাপারে যারা কথা কইছে এটা টাকা পয়সা দেয় দেবজিৎ, এটা নেগেটিভ কথা কয়েছে। রাহেন রাফি তো কোনো দেবজিতের নাম বলে নাই। SBF জানে যে দেবজিতের চেনে সাকিব খান আগায়, তাহলে ইন্ডিয়ান মানুষ সাকিব খানের টাকা দেয় ছবি করবার নিচে না। ওই পরিচালকও দেবজিৎ রে দা ভরসা পায় না, সাকিব খানের দা ভরসা পায় টাকা উঠাইব লাভ হইব। সাকিব খানের ছবি লাগলে মনে সব ইউটিউবাররা বাইরে যান গা। আজকে যা দেখেন মানুষ যতটুক, সাকিব খানের ছবি পরের দিনকে যা দেখেন যে আরো বেশি মানুষ। ওরা চাইতেই পারে অগদেশের নায়কের ছবি চলুক, আমরাও চাইতে পারি আমাগো দেশের নায়কের ছবি চলুক, যে সাকিব খান দেবজিতের বেস্ট, সাকিব খানের ছবি বেশি চলে, আর ইন্ডিয়ার মানুষই সাকিব খানের নিয়ে ছবি বানায়। কলকাতার মনে করেন যত মিডিয়া ইউটিউবার আছে, আমাগো দেশের ইউটিউবারগুলোর লগে ঝগড়াটা যে লাগছে, এইটা কলকাতার কাছে আমি আশা করি নাই। আমরা আশা করি নাই এই কারণে, কারণ তারা তো একটা ইউটিউবার। আমাগো এক দেশে তেন আরেক দেশে মেহমান ছবি মুক্তি পাইছে, এই রকম আচরণ নেগেটিভ কথাবার্তা ছড়ায় অমুক তমুক যে সমালোচনা কিনা করছে, এই সমালোচনা কিনা আমাগো ভবিষ্যতে মনে রাখতে হইব। আর আমাগো ইউটিউবারগো ছোট করে কথা কইছে, অগো ইউটিউবার ছোট করে কথা কইছে। আর সাকিব খানের ইউটিউবারের মধ্যে ভিউ দেখেন, আপনি এটা বলেন না কে ভিউ দেখেন না? সাকিব খানের ইউটিউবের মধ্যে একটা গান বাইর হইলে কী রকম ভিউ হয়, আর জিতে দেবের একটা গান বাইর হইলে কী রকম ভিউ হয়, ভিউদা বিচার করেন। ওরা কি ভিউ দেখে না? ওরা দেখে না? সাকিব খানের যখন তুফান 2 গান বাইর হইল, তুফানের গান বাইর হইল, ওই আবার ইয়ের যে গান বাইর হইল, প্রিয়তমা যে গান বাইর হইল, সাকিব খানের যে লোকেশন বাইর হয়, তখন যে ভিউ গিলা যে মানুষের পরে আলোচনা, কলকাতার গানে কি এত ভিউ এত পরে? আপনারা প্রশ্ন করি, পরে? হ্যাঁ, তাইলে এত বড় বড় কথা কে? যারা পারে না তারাই বড় বড় কথা কয়, যারা পারে তারা না। আমাদের ইউটিউবাররা বেস্ট দেখা দিচ্ছে। আমাদের ইউটিউবাররা যত আমাকে ইউটিউবারের বিরুদ্ধে কথা কাম হইব না। ওই যে কয় কলকাতা ইউটিউবার, আমরা বাংলাদেশের ইউটিউবার আগায়। আমাকে বাংলাদেশের ইউটিউবাররা যে চ্যানেলে দেয় সব সত্যটা দেয়, বুয়া কোনো দেয় না, টাকা পয়সা খায়া দেয় না। ওরা লিগাল যেটা এটা দেয়। আপনি যে বলতেছেন তুফান চলছে, তুফান 2 আসতেছে, কেন বলছেন? আপনি সত্য কথাটাই তো প্রকাশ করছেন, আপনার তো মিথ্যা না। আর আমিও যে সত্য কথাটা কইছি দেখে আপনারা 20টা বাইর করে আমার হে নাইছে নাই লাইতেন? হ্যাঁ, আমি যদি সাকিব খানের বিষয়ে কথা না বলতাম, আমি যতটুকু জানি আপনারা তো এই পর্যন্ত আইতেন না। তো এই পর্যন্ত যে আইছেন, যাই হোক আপনাকে ধন্যবাদ। আপনাকে ছোট করে আমি কোনো কিছু কই না, কারণ দেশের সাংবাদিক ইউটিউবার একটা প্রচার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক উপকার আছে, অনেক মানুষের উপকার আছে। তে আপনি রহে নাইছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু আপনাকে এইটাই বলতে চাই, কলকাতার যে আমাকে তুফান ছবির সমালোচনা করছে, এই সমালোচনা কইরা কলকাতার যদি মনে করেন 100 কোটি মানুষ আছে পুরো দেশে, বা 120 কোটি মানুষ আছে, যদি সাকিব খানের 2 কোটি মানুষ চিনত, তাও তো আমাকে লেগে অনেক। ওরা আরও এগিনা কইরা আরও 10 কোটি মানুষটা চিনা দিল, আমাকে সাকিব খানের আরও উপকার করলো। আর সাকিব খানের ব্যাপারে যারা কথা কইছে এটা টাকা পয়সা দেয় দেবজিৎ, এটা নেগেটিভ কথা কয়েছে। কেরে একটা পরিচালক নাম বলে নাই। আপনি যেটা কইলেন রাহেন রাফি, আমি যতটুকু জানি, যদি আমার কথা ভুল না হয়, তাহলে রাহেন রাফি যে পোস্ট দিচ্ছে, রাহেন রাফি তো কোনো দেবজিতের নাম বলে নাই। উনি তো বলছে কলকাতার 2 সুপারস্টার ছবি করার আগ্রহ দেয়ছে, বা এইরকম একটা সংক্ষেপ দিচ্ছে, তো নাম তো বলে নাই। কলকাতা তো থাকতেই পারে, অনেক নায়ক থাকতেই পারে। এইটা লইয়া লগে লগে আবার মনে করেন দেব দিছে, ফেসবুকে স্ট্যাটাস দিছে, যে দিয়া বলছে যে না আমরা আমাকে লগে এরকম কথা হয় নাই। তার মানে কি? অগ ভয় আছে, এটা আপনার বুঝতে হইব। যদি ওই রকম হইতো, ভালো মনে হিংসুটা না হইতো, তাইলে এই পোস্ট দিত না। কোনো নাম ধরে কয় না, উনি বলছে কলকাতার 2 জন স্টার নিয়ে করতে চায়, এই কথা বলছে। তো এই কথার উপরে কলকাতার মধ্যে মিডিয়ার মধ্যে এতই, আবার ছবিও তো লোক দেখলাম, অনেক লোক কলকাতার যে হলের বাইরে লোক দেখে ওরা মনে ব্যাটাইমে যায়, মনে হয় ক্যামেরা ধরে। যখন হল বন্ধ থাকে, মনে করেন ছবির একটা থাকে না, 3টাতে 6টা, 6টাতে 9টা, 9টাতে 12টা একটা শো থাকে। ওখানে যদি ওরা সকাল 11টা বাজে যায় ভিডিও কইরা, কলকাতার মিডিয়া যদি ভিডিও কইরা কয় দেখেন হলে কোনো লোক নাই, তাই লইব। SBF জানে যে দেব জিতের চেনে সাকিব খান
আগায়া। এই এসবিএফটা কার? বাংলাদেশের, ইন্ডিয়ান। তাইলে ইন্ডিয়ান মানুষ সাকিব খানের টাকা দেয় ছবি করবার নিচে না? ওরা যে টাকা দেয় সাকিব খানের না, ইন্ডিয়াতেই তো টাকা দেয় সাকিব খানের না, তাইলে অগনিবন অগনা নিয়ে অগনায়িকা নিশ্চয় এই কারণে না ওই পরিচালক দেবজিৎ রেদা ভরসা পায় না, সাকিব খান রেদা ভরসা পায় মানি রিসিভ উঠাইব, টাকা উঠাইব, লাভ হইব। আর লাভ হইব না মানে প্রতিটা ঈদ আইলে মনে হয় আপনারা, মনে হয় আমার কাছে লাগে ঈদ আইলে আপনারা ছোট করে কোনো কিছু ঈদ আইলে মনে হয় আপনারা বাইর থাকেন না। সাকিব খানের ছবি লাগলে মনে হয় সব ইউটিউবাররা বাইরে যান গা, যে দেই কেম থেকে। কারণ বাজার ভালো তো ভাই, যে জায়গায় মনে করেন আলোচনা বেশি হইব, যে জায়গায় ভিউ বেশি হইব, ওই জায়গায় তো ইউটিউবরা যাইব, নাহলে ইউটিউবরা কেড়ে যাইব। ইউটিউবরা যে যাইব, আবার ইউটিউবরা যদি মিথ্যা তো না, আপনি তো খাইলে হলে ভিডিও করবেন না। যদি ছবি না চলে আপনি 2 দিন করবেন, 3 দিন করবেন, তারপর আপনি ক্যামেরা লয়ে আপনার যদি কেউ ডাকো পারে ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি কইবেন কি না ভাই সময় নেই আমার, অন্য জায়গায় কাজ আছে, কেড়ে যান। ওখানে আজকে যা দেখেন মানুষ যতটুক, সাকিব খানের ছবি পরের দিনকে যা দেখেন যে আরও বেশি মানুষ। তাই কি নাকি কলকাতারা দেখে না? আপনারা সব ইউটিউবাররা মিলে কলকাতার দেবজিতের ছবি যদি বাংলাদেশে চলে আপনারা কেউ দেখবেন না, তাদের হলো বয়কট করবেন। আর বয়কট করবেন। আর আরও যা ইউটিউবার আছে, উজ্জ্বল, শিমুল, সবার নামও তো আমার এই মুহূর্তে মনে নাই, যারা ইউটিউবাররা সাকিব খানের ইউটিউবার বানায় তাকেও বলুম জানি তারা ছবি লাগলে কোনো নেগেটিভ কথাবার্তা বলার দরকার নাই, আমরা এই বার্তা পৌঁছায় দেবো, আমরা ছবি দেখুন না, ছবি বাংলাদেশে চললে দেখুন না। আর সমালোচনা করার দরকার নাই, মানে কেউ বদলাম করার দরকার নাই, ও মুখে খারাপ তো মুখে খারাপ। ওরা চাইতেই পারে অগদেশের নায়কের ছবি চলুক, আমরাও চাইতে পারি আমাগো দেশের নায়কের ছবি চলুক, তাইবা আমরা আমাগো পক্ষে থাকুন, আমরা আমাগো নায়কের পক্ষে থাকুন। আর ওরা কেড়ে আমাগো নায়কের টাকা দিয়ে নিয়ে ছবি বানায়, কলকাতা কেড়ে টাকা দিয়ে নিয়ে ছবি বানায় সাকিব খানরে। এসবিএফ কাগো তো কলকাতার এসবিএফ, সাকিব খান এসবিএফ এর ছবি কেন করে? সাকিব খান যা কি এসবিএফ রে কইছে, দরজায় যায় করা লাড়ছে, করা তো লাড়ে নাই যে ভাই আমারে নিয়ে ছবি বানান। সাকিব খান কেউ রে কয় আমারে নিয়ে ছবি বানান, যখন নাম ফুটবো তখন এমতে যাবো। এই যে আমি 2-4টা কথা কইছি সাকিব খানের পক্ষে, এখন মনে করেন আমারে 20 আমিন বাজার আপনারা আয়া পড়ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্য কথা কিনা আপনারা প্রকাশ করবেন, আপনারা তুইলা ধরবেন, আর কেউর কথা কান দিবেন না। ইউটিউবাররা মানুষ যে যাই বলে আমি খারাপ বলুম না, ইউটিউবাররা দেশে দরকার আছে, সত্য যোগাযোগ ব্যবস্থা পৌঁছা দেওয়ার জন্য ইউটিউব অনেক অনেক ধন্যবাদ। যারা ইউটিউবার বানায়, ইউটিউব করে যেন সত্য কিনা প্রকাশ করে, মিথ্যা কোনো আশ্রয় না লয়। আর এই যে কলকাতা ইন্ডিয়া তাগো ব্যাপারে সমালোচনা ওরা যেহেতু করতেছে, আপনারা কইরেন না, আপনারা প্রমাণ দিয়া দেখা দেন, আঙ্গুল দিয়ে চোখে দেখা দেন যে সাকিব খান দেবজিতের বেস্ট, সাকিব খানের ছবি বেশি চলে, আর ইন্ডিয়ার মানুষই সাকিব খানের নিয়ে ছবি বানায়। সামনে দেখবেন ইন্ডিয়ার ছবি সাকিব খানের আরও হইব।